খুলনায় বনৌজা বিষখালী যুদ্ধ জাহাজটি অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেবেন এবং নাম ফলক উন্মোচন করবেন নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, এই মুহূর্তে কি ফলক উন্মোচনের অনুষ্ঠান শুরু হয়েছে জানাবেন? বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতা আসলে আরো বৃদ্ধি করার জন্য খুলনা শিপইয়ার্ডে আসলে দেশীয় প্রযুক্তিতে যে বানৌজ বিষখালী নামে যে যুদ্ধ জাহাজটি তৈরি করা হয়েছে সেটি কিন্তু আজকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান কিন্তু উদ্বোধন করবে। আমরা এই মুহূর্তে আছি খুলনার নেভাল বার্তে। এখানে আসলে কমিশনিং অনুষ্ঠান হচ্ছে এবং এখানে প্রধান অতিথি হিসেবে আছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আমরা একটু জানিয়ে রাখি দর্শক যে বিষখালী নদীর নামকরণকৃত বানৌজা বিষখালী জাহাজটি 1978 সালে নৌবাহিনীতে কমিশনিং পর থেকে কিন্তু সকল ধরনের অপারেশনাল কর্মকাণ্ডে সফলতার ঘোষণা করেছিল। দীর্ঘ 36 বছর তারা আসলে জাহাজটি দেশের জলসীমায় সুরক্ষায় নিয়োজিত থাকার পর জাহাজটি 2014 সালে নৌবাহিনী হতে ডিকমিশন করা হয়। পরবর্তীতে কিন্তু জাহাজটি কিল লেইং করা হয় এবং বানৌজা বিষখালী খুলনা শিপইয়ার্ড নির্মাণ কাজ শেষে কিন্তু গত 22শে নভেম্বর 2023 সালে নৌবাহিনীর নিকট হস্তান্তর করে এবং আজকেই কিন্তু নৌবাহিনী প্রধান এই জাহাজটি নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার কমিশনিং কাজ করছেন। আমরা একটু জানিয়ে রাখি যে এই যে নতুন যে জাহাজটি যুদ্ধ জাহাজ হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে বানৌজা বিষখালী, এইটার কিন্তু আসলে দৈর্ঘ্য হচ্ছে 56.6 মিটার এবং প্রস্থ 7.5 মিটার। জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ 21 নটিক্যাল মাইল বেগে চলবে এবং এই জাহাজে কিন্তু আপনার 40 মিলিমিটার বফর গান, 2টি 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, মাইনলিং রেল সহ অত্যাধুনিক সার্ভিলেন্স রাডার, জিপিএস এসব আছে। এর পাশাপাশি একটু বলে রাখি যে এই জাহাজটি কিন্তু নৌবাহিনীর অন্যান্য যুদ্ধ জাহাজের ন্যায় দেশের যে নদী বা সমুদ্র সীমাগুলো আছে এই সমুদ্র সীমাগুলোতে কিন্তু চোরাচালান প্রতিরোধ, উপকূলীয় এলাকায় টহল প্রদান, পাশাপাশি অবৈধ মৎস্য আহরণ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম করবে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নৌবাহিনী প্রধান কিন্তু এই জাহাজটির কমিশনিং কাজ করছে। কিছু সময়ের ভিতর কিন্তু আসলে কমিশনিং কাজ সমাপ্ত হবে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে যুদ্ধ জাহাজের সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে ফলক উন্মোচনের অনুষ্ঠানের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রকি।